হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি করছি একটা 3D বাটারফ্লাই পেইন্টিং। কয়েকদিন আগে আমি এটারই একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমরা হয়তো সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আর তোমরা অনেক রিকোয়েস্টও করেছিলে আমার কাছে এটার একটা লং ভিডিও নিয়ে আসার জন্য। এর সাথে সাথে এই পেইন্টিংটা নিয়ে তোমরা আমাকে অনেক কোয়েশ্চেনও করেছিলে, তাই আমি আজ এটার লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আজকের এই ভিডিওটাতে দিয়ে দেবো, তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আজকের এই ভিডিওটা পুরোটা দেখার। আজকের এই পেইন্টিংটা করার জন্য আমি ইউজ করছি একটা স্কোয়ার শেপের MDF বোর্ড। প্রথমেই দেখো আমি এর উপরে একটা সুন্দর বাটারফ্লাই এঁকে দিচ্ছি, কিন্তু এটার উপরে পুরোপুরি বাটারফ্লাই আঁকলে চলবে না, কারণ এই ডিজাইনটা হবে একটু ইউনিক টাইপের। তাই এটার একদিকে বাটারফ্লাই আর অন্যদিকে ফ্লাওয়ার এঁকে দিলাম। এর উপরে বাটারফ্লাই না এঁকেও কিন্তু ওয়াল পুট্টি বা ক্লে দিয়ে এই কাজটা করা যেতে পারে। আমি যেহেতু এরকম টাইপের কাজ প্রথমবার করছি, তাই আমার মনে হলো এর উপরে একটা রাফ স্কেচ করে নিলে কাজটা করতে অনেকটাই সহজ হবে। আমার কাছে ওয়াল পুট্টি নেই, তাই আমি এই কাজটা করার জন্য মোল্ডেড ক্লে ইউজ করছি। আর মোল্ডেড ক্লে অনেকটাই হার্ড হওয়ার কারণে এর মধ্যে বাটারফ্লাই শেপ দিতে আমার অনেকটাই সময় লেগেছে। তোমরা যদি চাও এই কাজটা ওয়াল পুট্টি দিয়েও করতে পারো। এই কাজটা করতে গিয়ে আমি প্রথমে কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম ক্লেটাকে বাটারফ্লাই শেপে কাট করে স্টিক করলে হয়তো কাজটা অনেকটাই সহজ হবে, কিন্তু ক্লেটা অনেক ড্রাই হয়ে যাওয়ার কারণে হাতের সাথে উঠে আসছিল আর বাটারফ্লাইয়ের শেপটাও দেওয়া যাচ্ছিল না। এই জন্য আমি আবারও এখান থেকে ক্লেটাকে তুলে ভালো করে জল আর গ্লুর সাথে মিক্স করেছি, তারপর ইউজ করেছি। ক্লে যদি কখনো ড্রাই হয়ে যায় তোমরাও কিন্তু জল আর গ্লুর সাথে ভালো করে মিক্স করে তারপর আবারও ইউজ করতে পারো। তোমাদের সবার কোয়েশ্চেন ছিল আমি কোন গ্লু ইউজ করি। আমি সব সময় ফেভিকল গ্লু ইউজ করি, আর আজকের কাজটা করার জন্য কিন্তু আমি ফেভিকল গ্লু ইউজ করছি। ফ্লাওয়ারগুলো বানানোর সময় তো আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম, কিন্তু এগুলোকে স্টিক করার সময় আমি ভিডিওটা রেকর্ডিং করতেই ভুলে গেছি। তাই আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবেই স্টিক করো। মানে হলো বাটারফ্লাইটা যেইভাবে রয়েছে সেই শেপেই কিন্তু ফ্লাওয়ারগুলোকেও স্টিক করতে হবে। এরপর দেখো বাটারফ্লাইটা ভালো করে ড্রাই হয়ে গেলে আমি এর উপরে হোয়াইট কালার করে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার। এটা তোমরা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারই বাটারফ্লাইটার মধ্যে করতে পারো। আমি করব পার্পেল কালার, আর এই পার্পেল কালারটাকে কিন্তু আমি নিজেই বানিয়েছি, কারণ এই কালারটাকে আমি অনেক দোকানেই খুঁজেছিলাম কিন্তু কোনো দোকানে এই কালারটাকে আমি পাইনি। তাই আমি পিঙ্কের সাথে একটুখানি ব্লু কালার মিক্স করে তারপরে এই কালারটাকে বানিয়েছি। তোমাদের কাছে যদি এই কালারটা না থাকে তোমরাও কিন্তু খুব সহজেই এই কালারটা বানিয়ে নিতে পারো। আমি চেয়েছিলাম একদম গ্লোয়িং বা ম্যাজিক্যাল টাইপের যে বাটারফ্লাইগুলো হয় সেরকম একটা বাটারফ্লাই বানাতে, তাই আমি এই বাটারফ্লাইটার মধ্যে হাফ পার্পেল কালার আর সামনের দিকটাতে সিলভার কালার করেছি। আর এখানেও কিন্তু আমি ক্যামেলের সিলভার কালারটাকে ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিলভার কালার ইউজ করতে পারো। এরপর দেখো আমি ফ্লাওয়ারগুলোকেও কালার করে দিচ্ছি, আর ফ্লাওয়ারগুলোকে কালার করার জন্য আমি ইয়েলো আর পার্পেল দুটো কালার ইউজ করেছি, কারণ আমার পার্পেলের সাথে এই ইয়েলো কালারের কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগে। এখানে আমি ফ্লাওয়ারগুলোর সাথে অনেকগুলো কড়িও বানিয়েছি। আর এটা যেহেতু ম্যাজিক্যাল বাটারফ্লাই তাই আমি এর মধ্যে কোনো পাতা বানাইনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে পাতা বানাতেই পারো। এবার দেখো আমি ব্যাকগ্রাউন্ডটাতেও কালার করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমি পার্পেলের একটা ডিফারেন্ট শেড ইউজ করেছি। আর এই কালারটা বানানোর জন্য কিন্তু ব্লু এর সাথে একটু পিঙ্ক কালারটা বেশি ইউজ করতে হবে। এইভাবেই আমি এর মধ্যে অনেক ধরনের পার্পেলের শেড ইউজ করেছি। আমার কালার করা তো কমপ্লিট। এরপর দেখো ফ্লাওয়ারগুলোকে ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে পার্লের বিডস লাগিয়ে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমি ডেকোরেশনের জন্য ছোট বড় পার্লের বিডস ইউজ করেছি। তার আগে আমি বাটারফ্লাইয়ের আশেপাশে কয়েকটা স্টার বানিয়ে দিচ্ছি। আমি প্রথমে স্টারগুলোকে হোয়াইট কালার দিয়ে আউটলাইন করেছি, তারপর মাঝখান দিয়ে গোল্ডেন কালার করে দিয়েছি। তোমাদের কাছে যদি গোল্ডেন কালার না থাকে তাহলে তোমরা এখানে সিলভার কালার ইউজ করতে পারো। আমার কাছে ছিল তাই আমি ওটাই ইউজ করেছি। তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অন্যান্য কাজের ওপর আমার যে লং ভিডিওগুলো রয়েছে আমি সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা।